নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের সঙ্গে বেশ কিছু প্লেয়ারের নাম জুড়েছে। মুরাদ বাদনার কি আপডেট রয়েছে সেগুলো তোমাদের জানাবো। এছাড়া অন্যতম সেরা ইস্ট বেঙ্গলের কোচ বিনো জর্জকে কিন্তু এবার বড় সড়ো টার্গেট করা হয়েছে, সেই নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব একটু এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু অবশ্যই চাইছে যে একজন ভারতীয় সেন্টার ব্যাককে নিয়ে আরও ডিফেন্সকে শক্তিশালী করে নিতে। কারণ আনোয়ার আলী অবশ্যই সে তো থাকছে ফার্স্ট চয়েস হিসাবে, কিন্তু ব্যাকআপ অপশান হিসাবে কিন্তু অপশান ইস্ট বেঙ্গলের কাছে খুবই কম। যদি লালচংডুঙ্গাকে সাইড ব্যাক হিসাবে ভাবা হয় তাহলে সেন্টার ব্যাকের ব্যাকআপ কোথায়? তো সেই ব্যাকআপ অপশান বা সেকেন্ড চয়েস অপশান হিসাবে কিন্তু বেশ কিছু প্লেয়ারের সঙ্গে ইস্ট বেঙ্গল কথাবার্তা বলছে। তো সেই লিস্ট তোমরা রীতিমতন জানো, কিন্তু তার মাঝেই কিন্তু 29 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার নিম দর্জি তামাংয়ের সঙ্গে নাকি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে তাকে ইস্ট বেঙ্গলে আনার ব্যাপারে। এবার নিম দর্জির সঙ্গে কিন্তু অলরেডি এফসি গোয়ার এখনও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে, এবং এর আগে কিন্তু তাকে আমরা হায়দ্রাবাদ এফসির হয়ে কিন্তু চ্যাম্পিয়ন হতে দেখেছিলাম। এছাড়া এফসি গোয়ার হয়ে কিন্তু এই সিজনে খুব একটা বেশি সুযোগ পায়নি, মাত্র 8টা ম্যাচে সুযোগ পেয়েছিল, তাও প্রথমের দিকে। তারপর সন্দেশ জিঙ্গান এসে যাওয়ার পর সেইভাবে সুযোগ পায়নি। শিলং লাজংয়ে যখন ছিল তখন কিন্তু সেখানে 46 ম্যাচ, নর্থ ইস্টের মতন জায়গা, পুনে সিটির মতন জায়গাতে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো অভিজ্ঞতা তো রয়েছে, কিন্তু সেইভাবে ধারাবাহিকতা কিন্তু নিম দর্জির এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। কিছু ম্যাচে ভালো খেললেও কিছু ম্যাচে এমন ভুল করে সেখান থেকে কিন্তু দলকে ভুগতে হয়, যেটা গোয়া প্রথম দিকে প্রচণ্ড পরিমাণে ভুগছিল। তারপর যাই হোক, সেই জায়গায় সন্দেশ এসে যাওয়ায় অনেকটা ডিফেন্স শক্তিশালী হয়েছিল। তো ইস্ট বেঙ্গল কিন্তু নাকি কথাবার্তা শুরু করেছে বলে শোনা যাচ্ছে, কিন্তু আমাদের কাছে সেরকম কোনো আপডেট এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি যে নিম দর্জিকে কোনো রকম কথাবার্তা তার সঙ্গে চলছে। তাকে আনতে গেলেও কিন্তু একটা ট্রান্সফার ফি দিতে হবে। হ্যাঁ, খুব বড় সড়ো হয়তো ট্রান্সফার ফি লাগবে না, সেক্ষেত্রে অল্প ট্রান্সফার ফিতে নিম দর্জিকে পাওয়া সম্ভব। কারণ এফসি গোয়া তারা অলরেডি একজন ইয়াং ট্যালেন্টেড ডিফেন্ডারকে সাইন করিয়েছে সেন্টার ব্যাক হিসাবে। এছাড়া তাদের আরও একজন প্লেয়ার কিন্তু লোনে গেছে খেলতে, সেই প্লেয়ারও রয়েছে। তো নিমকে ছেড়ে দিতে পারে, বা যদি ফ্রিতে ছেড়ে দেয়, তার সঙ্গে যদি একদম কন্ট্যাক্ট টার্মিনেট করে ছেড়ে দেয়, তাহলে ইস্ট বেঙ্গল যদি ব্যাকআপ অপশান হিসাবে ভাবে খারাপ অপশান হবে না। কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গল তারা তাদের প্রাইম টার্গেটগুলোকে চাইছে, এগুলো ব্যাকআপ অপশান, এগুলোকে কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কথা এগিয়েছে বলে শোনা যায়নি। হ্যাঁ, লাস্ট ইয়ার অবশ্যই চেষ্টা ইস্ট বেঙ্গল চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মানালোর আন্ডারে খেলতে চেয়েছিল নিম, সেই কারণে গোয়াতে সাইন করেছিল। তো এটাই কিন্তু নিমকে নিয়ে আপডেট, অনেকেই জিজ্ঞাসা করছিল, আশা করি বোঝাতে পারলাম। এর সাথে সাথে আমরা আরও এক বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। দীর্ঘদিন আগে তোমাদের জানিয়েছিলাম যে 34 বছর বয়সী মরক্কোন রাইট উইঙ্গারের প্লেয়ার মুরাদ বাদনার সঙ্গে ইস্ট বেঙ্গল এক প্রকার কথাবার্তা চালিয়েছে। এবার মুরাদ বাদনা কিন্তু কিছুদিন আগেই আমরা দেখেছিলাম দুর্দান্ত বেশ কিছু ম্যাচে গোল করছিল, এমনকি কালকে 22 তারিখে একটা ম্যাচ ছিল, সেই ম্যাচেও কিন্তু মুরাদ বাদনা রাইট উইং পজিশান থেকে গোল করেছে। তার আগে খেলা ছিল সেখানে আল হিলালের সঙ্গে, সেখানে কিন্তু একটা চান্স ক্রিয়েট ভালো করেছিল, একটা গোল করেছিল। তো ওভারঅল প্লেয়ারটা কিন্তু দারুণ ছন্দে রয়েছে। এই সিজনে কিন্তু সৌদি প্রো লিগে 27 ম্যাচে 12টা গোল, 6টা অ্যাসিস্ট করে ফেলেছে, এবং অন্যতম সেরা প্লেয়ার। সৌদি প্রো লিগে তো দীর্ঘদিন ধরে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু সে সেরা ছন্দে পারফরমেন্স করছে। এবার তাকে আনতে গেলে সমস্যার কোনো ব্যাপার নেই, তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে, সে নিজে আসতে চাইছে। কিন্তু যেই প্লেয়ার এত ভালো ছন্দে রয়েছে তাকে আনতে গেলে ভালো টাকাই খরচা করতে হবে। তো সেই টাকাটা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কতটা খরচা করতে চাইবে একজন 34 বছরের প্লেয়ারের দিকে, সেই নিয়ে কিন্তু একটুখানি হলেও সন্দেহ রয়েছে। কিন্তু অবশ্যই এই অপশানটা কিন্তু এখনও ওপেন রয়েছে ইস্ট বেঙ্গলের জন্য। কিন্তু ইস্ট বেঙ্গল আরও বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। একজন তো হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে, যে এরকম উইং পজিশনের সাথে সাথে সেকেন্ড স্ট্রাইকার বা স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে, তার সঙ্গে কথাবার্তা চলছে। তো মুরাদকে নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছিল সে কি আসছে না, বা তার সাথে কথাবার্তা কি আর চলছে না। না, কথাবার্তা নতুন করে কিছু এগোয়নি, তার সাথে এক প্রকার কথাবার্তা হয়ে রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় যদি কথাবার্তা আবারও কিছুটা এগোয় তাহলে অবশ্যই তোমাদের জানাবো। আর এই মুহূর্তে কিন্তু মুরাদ দুর্দান্ত ছন্দে রয়েছে, প্রতি ম্যাচেই কিন্তু ধারাবাহিকভাবে গোল করে আসছে। এবং এর সাথে সাথে যদি আমরা ইস্ট বেঙ্গলের একটু রিজার্ভ টিম নিয়ে কথা বলি, তো রিজার্ভ টিমের কোচ এবং ইস্ট বেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিনো জর্জ, যার সাথে কিন্তু এখনও একটা সিজন ইস্ট বেঙ্গলের
কন্ট্রাক্ট রয়েছে। তো বেশ কিছুদিন আগে থেকেই তোমাদের জানাচ্ছিলাম বিনোর কাছে কিন্তু রীতিমতন বেশ কিছু ক্লাবের অফার আসছে। এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যে সুপার লিগ কেরালার সাইড থেকে কিন্তু তার কাছে বেশ কিছু অফার এসেছে বলে শোনা যাচ্ছে। এমনকি আই লিগ ক্লাবের অফারও কিন্তু তার কাছে এসেছে, কিন্তু সে এখনও পর্যন্ত কোনো রকম ডিসিশান নেয়নি। হ্যাঁ, তাকে হেড কোচ করারই অফার এসেছে, কিন্তু এখনও পর্যন্ত সে কোনো রকম ডিসিশান নেয়নি বলেই শোনা যাচ্ছে। এবং ইস্টবেঙ্গলের হয়ে যথেষ্ট ভালো রিজার্ভ টিমে করছে, সে দল ছেড়ে দেবে বলে তো আমাদের কাছে কোনো আপডেট এখনও পর্যন্ত নেই। কিন্তু অফার তো যে কোনো প্লেয়ারের কাছে বা যে কোনো কোচের কাছে থাকতে পারে। তো বেশ কিছু অফার এসেছে। তো ইস্টবেঙ্গল যদি তাকে পরিকল্পনার মধ্যে রাখে তো অবশ্যই এখনও সময় রয়েছে অন্তত 2টো সিজন কন্ট্যাক্ট বাড়িয়ে নেওয়া। রীতিমতন রিজার্ভ টিমকে দুর্দান্তভাবে তৈরি করেছে বিনো জর্জ। আমরা সিএফএলে সেটা দেখেছি, অসাধারণ ফুটবল খেলেছে সিএফএলে। তো বিনো জর্জের আন্ডারে যদি আরও কয়েকটা সিজন ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম খেলে যথেষ্ট ভালো হবে এবং ইয়াং ডেভেলপমেন্ট প্লেয়াররাও কিন্তু ভালো তৈরি হবে। যেরকমভাবে আমানের মতন প্লেয়ার উঠে এসেছে, যেরকমভাবে সায়নের মতন প্লেয়ার উঠে এসেছে, বিষ্ণুর মতন প্লেয়ার উঠে এসেছে, জেসিনের মতন প্লেয়ার উঠে এসেছে। তো রিজার্ভ টিমকে আরও বেশি শক্তিশালী এবং সাপ্লাই লাইনকে ভালো করার জন্য বিনো জর্জকে তো অবশ্যই দরকার আমার মনে হয়। তোমরা তোমাদের মতামত এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে জানিও। তো এর সাথে সাথে আমরা যদি আরেক বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে রবসন রবিনো। তো 29 বছর বয়সী এই লেফট উইঙ্গারের প্লেয়ারের সঙ্গে নাকি মোহনবাগানের সাইনিং কমপ্লিট হয়ে গেছে বলে বেশ কিছু কপি পেস্ট সাংবাদিক তারা আপডেট জানাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত যেরকমটা আপডেট অফিসিয়াল সিগনেচার কিন্তু এখনও কমপ্লিট হয়নি। হ্যাঁ, কথাবার্তা তার সঙ্গে চূড়ান্ত, সব কিছু ঠিকঠাকই রয়েছে, এখান থেকে ডিল ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবুও এখনও সিগনেচার হয়নি, একটু সময় লাগবে, কয়েকদিনের মধ্যেই হয়তো সিগনেচারটা কমপ্লিট হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এবং অনেকেই জিজ্ঞাসা করছিল যে আমাদের জাতীয় দলের কি খবর, তাদের যে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। তো যেরকমটা এখনও পর্যন্ত শোনা যাচ্ছে যে 26 তারিখ কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে নৈহাটি স্টেডিয়ামে। হ্যাঁ, এখনও সময় বা ওই নৈহাটিতেই আদৌ হবে কিনা সেই নিয়ে এখনও ঠিকঠাকভাবে জানা যায়নি। হ্যাঁ, লাইভ তো দেখানো হবে না, যেই স্টেডিয়ামে হবে যদি যাও সেখানে গিয়ে খেলা দেখতে পারবে, খুব একটা অসুবিধা হবে না। এবং সেখানে বেশ কিছু যেরকম বঙ্গতনয় থাকবে, যেরকম সৌভিক চক্রবর্তীর মতন প্লেয়ার, প্রণয় হালদারের মতন প্লেয়ার, হয়তো প্রীতম কোটালের মতন প্লেয়ার, তারা সন্তোষ ট্রফি দলের সঙ্গে খেলতে পারে, সম্ভাবনা রয়েছে। একটা অন্যরকমভাবে প্রদর্শনী ম্যাচের মতনই করার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, যা যা আপডেট থাকবে সেই বিষয় নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে পরবর্তী সময় শেয়ার করে নেব। এবং এর সাথে সাথে আমাদের জাতীয় দলের হেড কোচ 56 বছর বয়সী স্প্যানিশ কোচ মানালো মার্কুয়েজকে নিয়ে যদি আমরা কথা বলি, তো মানালো কিন্তু জানিয়েছে সে জাতীয় দলে কন্টিনিউ করবে না, কারণ সে যেই রকম চেয়েছিল সেই রকম কিন্তু ঠিকঠাকভাবে তাকে সব কিছু দেওয়া হয়নি। তো যদি সব কিছু ঠিকঠাক না পায় তো রেজাল্ট আনাটা কিন্তু চাপের ব্যাপার, সেই কারণেই কিন্তু মানালো পদত্যাগ করতে চলেছে বলেই শোনা যাচ্ছে। এবং এফসি গোয়া তার সাথে কন্ট্রাক্ট আরও কিছুটা বাড়িয়ে নেবে বলেই এই মুহূর্তে খবরাখবর বেরিয়ে আসছে। এখনও কিন্তু কিছু সিগনেচার কমপ্লিট হয়নি। আশা করা যাচ্ছে যে ইন্ডিয়া টিমের সামনে যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো হয়ে যাওয়ার পরই কিন্তু সমস্ত সিদ্ধান্ত নিতে চলেছে। তো সেক্ষেত্রে মানালোকে যদি কোনোভাবে কনভিন্স করে রাখা যায় সেটা ভালো, তা না হলে সরাসরি কিন্তু অবশ্যই আরও একজন অন্যতম সেরা আইএসএলের মঞ্চের কোচ রয়েছে, সেই কোচকে নিয়ে আসা দরকার। সেটা হচ্ছে হাবাস দাদুকে নিয়ে এলে এই দলকে কিন্তু অনেকটাই ভালো করে তুলতে পারবে বলে আমরা আশা করতে পারি। তো ব্যাস, এই ভিডিওতে এই কয়েকটাই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।